ধৈর্য রাখো। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়েও হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করুন, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। বিবেক কাটান। হুজুরের বাড়িতে কখনো মিলাদ হয় না, ডাক্তারের বউয়ের কখনো সিজার লাগে না। একজন গণক তার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না। পীর নিজে কখনো মাজারে টাকা দেয় না। তাই আবেগের পিছনে না ছুটে বিবেক কাটা। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো। এক ব্যস্ত মানুষ, দুই স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। বাস্তবতা হচ্ছে, আপনি যখন কাউকে খুব বেশি গুরুত্ব দিবেন, সে ভাববে আপনি সবসময় তার অপেক্ষারত থাকেন। ঠিক তখন থেকে সে আপনাকে সস্তাও ভাববে, অবহেলা করবে। কিন্তু সে তো জানে না আপনি শত ব্যস্ততার মাঝেও তার জন্য সময় বের করে তার সাথে কথা বলেন। তাই অবহেলিত হতে না চাইলে প্রয়োজনের বাহিরে কখনোই কাউকে গুরুত্ব দিবেন না। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য। শূন্যকে কখনো বিয়োগের ভয় দেখিও না, কারণ সে জানে তার হারানোর মতো কিছুই নেই। জীবনের যে সময়টুকু বাকি আছে সেটুকু ত্রুটিমুক্ত রাখুন। আপনার অতীতে যা হয়ে গেছে তা আল্লাহ ক্ষমা করবেন, ইনশাআল্লাহ। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দাও, কারণ এটা বোঝানোর জন্যে যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। মানুষের চরিত্র হলো একটি দোকান, মুখ হচ্ছে তালা, আর তালা খুললেই বোঝা যাবে এটা কি, স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, টাকা ছাড়া কোনো পরিবার নেই, টাকা ছাড়া কোনো পরিবেশ নেই, টাকা ছাড়া কোনো আত্মীয় নেই, টাকা ছাড়া কোনো বন্ধু নেই, টাকা ছাড়া কোনো সম্মান নেই, টাকা ছাড়া কোনো উপায় নেই, টাকা ছাড়া জীবনের কোনো মূল্য নেই। হ্যাঁ, জীবনেই টাকাই সব। কিছু কিছু পোস্ট নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই পোস্টের সাথে তাদের চরিত্র মিলে যায়। তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখেই বুঝে যায়। তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয়, নীরবতা দেখেই বুঝে যায়। তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয়, তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায়। ব্যবহারে বংশের পরিচয় কথাটি ভুল, ব্যবহারে ব্যক্তির পরিচয়। কারণ পরিচয় অনেক ভালো বংশ ও উন্নত মানের কুলাঙ্গারেরও জন্ম হয়।